আবারও আমাদের একটা ড্রাইভার লোড কম্বিনেশন দেওয়া আছে, যেখানে ড্রাইভারটা হচ্ছে আমার এই অংশটা একটা নর গেট, আর লোডটা হচ্ছে একটা এন্ড গেট। তো এখানে একটা লোড যদিও ড্র করা আছে, আমাদের কিন্তু মাল্টিপল লোড বেসড কোশ্চেন জিজ্ঞাসা করতেই পারে। আমাদের এখানে এডিশনাল ডাটা হিসেবে যেটা দেওয়া আছে, ড্রাইভারের আউটপুটের হাই থ্রেশোল্ড, তারপরে লোয়ার থ্রেশোল্ড, বিটা ফরওয়ার্ডের ভ্যালু দেওয়া আছে ড্রাইভার বিজেটি গুলোর জন্য। হাই ইনপুট বলা আছে 12 আর লো ইনপুট বলা আছে 0। তাহলে আমার এখানে প্রথমত যেটা বের করতে বলছে এ নাম্বারে, হোয়াট বুলিয়ান ফাংশন ইজ দি সার্কিট ইমপ্লিমেন্টিং, মানে ওয়াই ভিওয়াই এর পয়েন্ট অফ ভিউ থেকে আমার এ, বি আর এই যে লোডের যে সি ইনপুট, এই তিনটা ইনপুট, এই ইনপুট গুলো আমার কি বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্ট করছে ভিওয়াই এ। তো এটা আমরা যদি একটু খেয়াল করি, এটা একটা নর গেট, তাহলে এটার আউটপুট যেটা এই যে এই নোটটা, সেটা হবে এ প্লাস বি বার, মানে ভি এ আর ভিবি, তো এই দুইটার ইনপুট, তাহলে এ প্লাস বি বার হবে, নর গেট হয়। সেটা এবার একটা এন গেটে ইনপুটে পাঠানো হচ্ছে, এবং অন্যদিকে ইনপুটটা হচ্ছে আমার ভিসি। তাহলে এন গেটের আউটপুটটা এখানে কত হবে? এ প্লাস বি বারের সাথে আমার জাস্ট সি গুণ হবে। সো এ প্লাস বি বার ইন্টু সি, এটাই হচ্ছে আমাদের বুলিয়ান ফাংশনটা। আচ্ছা, কোনটা ড্রাইভার কোনটা লোড এটা তো বলা হলোই। এবার তাহলে বি নাম্বারে আমরা যাই, ম্যাক্সিমাম ফ্যান আউট বের করতে বলছে। তাহলে আমার ম্যাক্সিমাম ফ্যান আউটের অ্যাপ্রোচ আমরা জানি, যে দুইটা পার্টে করতে হয়। ড্রাইভারের আউটপুট হাই, এটা একটা সিচুয়েশন, আর ড্রাইভারের আউটপুট লো, এটা একটা সিচুয়েশন। আমরা প্রথমে ড্রাইভারের আউটপুটটা হাই ধরছি। সো এইটা কোন কেসে হয়? ইনপুট কেস যখন আমার 0 0 ড্রাইভারে, শুধুমাত্র এই কেসেই আমার ড্রাইভারের আউটপুটটা এখানে সরি আমার ইয়া শুধুমাত্র এই কেসে আমার ড্রাইভারের আউটপুটটা হাই থাকবে নর গেটের জন্য। তাহলে এই ভোল্টেজটা এখন যেহেতু হাই, এই ডিএবি ডায়োডটা এটার এন টাইপে আমার হাই ভোল্টেজ যাচ্ছে বা পাচ্ছে। সো এটা আমার রিভার্স বায়াসে থাকবে। আহ, তাহলে আমার এই ডায়োডটা যেহেতু অফ চিন্তা করতে পারি আমরা, তাহলে এই পাথটা ওপেন সার্কিট হয়ে যাচ্ছে, সো কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে কোনো কারেন্ট যদি ফ্লো না হয়, তাহলে ইলেকট্রিক্যালি তো আমার এখানে ড্রাইভার আর লোডের মধ্যে কোনো কানেকশন থাকলো না। এটা একটা লোডের জন্য এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি, আমরা সব লোডেই এই একই ঘটনাই হবে, কারণ আমার এই লোডটাই কিন্তু রিপিট হতে থাকবে। সো আমার ড্রাইভার লোডের মধ্যে যেহেতু ইলেকট্রিক্যাল কোনো কানেকশন নাই, আমি একটা লোড কানেক্ট করি আর 1000টা লোড কানেক্ট করি, ইট মেক্স নো ডিফারেন্স। তাহলে আমার এই কেসের জন্য ম্যাক্সিমাম ফ্যান আউট ইনফিনিটি। তাহলে ড্রাইভার আউটপুট যখন হাই, তখন ম্যাক্স ফ্যান আউট ইকুয়াল ইনফিনিটি। সো এবার আমরা পরের কেসটাতে যাই, যখন আমার ড্রাইভারের আউটপুট লো। আচ্ছা, ড্রাইভারের আউটপুট লো হলে যেটা হবে, এটা লো, তাহলে এবার এই ডায়োডটার এন টাইপে কিন্তু আমার লো ভোল্টেজ, আবার ওইদিকে পি টাইপে আমার এই সোর্স ভোল্টেজটা একটু ড্রপ হয়ে হলেও একটা হাই ভোল্টেজ আসবে। তাহলে এই ডায়োডটা কিন্তু এবার অন থাকবে। এখন এই ডায়োড অন থাকলে যেটা হবে, যে আমার এই পাথ দিয়ে একটা কারেন্ট ফ্লো হওয়ার চান্স আছে, বা হবে আর কি, মেইনলি যেহেতু ডায়োড আমরা অন ধরছি। তাহলে এই কারেন্টটা আমার কোথায় আসছে? এই যে আমার ড্রাইভারের কালেক্ট দুই বিজেটির যে কমন কালেক্টর আছে সেখানে আসছে। তাহলে আমরা এখন ম্যাক্সিমাম ফ্যানোডটা এখানে হিসাব করার সময় ইনপুট গুলো মানে এবিসি এগুলো কিরকম চিন্তা করব? আমরা সবসময় ওয়ার্স্ট কেসটা চিন্তা করব। মানে ওয়ার্স্ট কেস বলতে এখানে আমার লোডের কারণে ড্রাইভারের প্রপার অপারেটিং মোড যেটা থাকা উচিত, সেটা মেনটেন করতে সমস্যা হবে, যে কন্ডিশনটা সেটা বোঝার চেষ্টা করব। তো সেটা কি? আমার যখন একটা লোড ড্রাইভারে কারেন্ট পাঠায়, সেই কারেন্টটা আমার এখানে ড্রাইভারের কালেক্টর এ যেহেতু ঢুকছে, যেটা হবে যে কালেক্টর কারেন্টটা ড্রাইভার বিজেটি গুলোর বেড়ে যাবে। মানে যখন লোড কানেক্টেড ছিল না, তখন এই 2.2 কিলো ওহম কারেন্টটাই কি আমার, যদি দুই বিজেটি অন থাকে তাহলে দুইটার মধ্যে ভাগ হয়, আর একটা অন থাকলে একটার মধ্যে পুরাটা চলে যেত। কিন্তু
এখন যেহেতু আমার এই লোডের এই কারেন্টটাও এইদিকে আসছে, এবার এই নোডে কেসিএল যদি চিন্তা করি, তাহলে এই এই কারেন্ট বা মানে লোড থেকে আসা কারেন্ট আর এই 2.2 কিলো ওহমের মধ্যে কারেন্ট, এই দুইটা মিলে আমার এই টোটাল কারেন্টটা এবার কি ওই বিজেটি গুলোর কালেক্টরে যাচ্ছে। তাহলে আগের চেয়ে কারেন্ট বেড়ে যাচ্ছে। এখন একটা লোড এরকম যেমন কারেন্ট দিবে, সবাই এই সিমিলার কারেন্টটা কি আমার ওই কালেক্টরেই তো দিবে, কারণ এখান থেকেই তো আমার ওইদিকে কত লোড 2, তারপরে আমার লোড 3 এরকম কানেক্ট করা হবে। তাহলে আমার যত লোড তত আমার বেশি কারেন্ট এখানে আসবে। এখন কালেক্টর কারেন্ট বাড়লে ক্ষতি কি? ওই যে আমরা জানি যে মানে সোজা কথা, ড্রাইভারের আউটপুট এখানে লো কখন হবে, যদি আমার অ্যাটলিস্ট একটা বিজেটি আমার স্যাচুরেশনে থাকে, তাহলেই তো আমার এটা 0.2 ভোল্ট হয়, এবং এটাই কি আমাদের ওই লো আউটপুট, তাই না ড্রাইভারের? সো আমাদের ওই বিজেটিটা স্যাচুরেশন মোডে অপারেট করতে হবে, কিন্তু আমার যদি কালেক্টর কারেন্ট ওই বিজেটির বাড়তে থাকে, তাহলে বিটা ফোর্স এক সময় কি হয়ে যাবে, বিটা ফরওয়ার্ডের সমান হয়ে যাবে। তাহলে আমাদের আবার মার্জিনাল কন্ডিশন ওই নয়েজ মার্জিনের ভিআইএইচ এর মতোই, আমার এখানে বিটা ফোর্স ইকুয়াল টু বিটা ফরওয়ার্ড। এখন আমার ব্যাপার হলো যে ড্রাইভারের আউটপুট লো তো তিনটা কেসের জন্য পসিবল নর গেটে, আমরা কোন কেসটা চিন্তা করবো ম্যাক্সিমাম ফেনাল্টি হিসাবের সময়? ওয়ার্স্ট কেস। ওয়ার্স্ট কেস বলতে আমরা আসলে কি বুঝছি? ব্যাপার হলো, যদি ওয়ান ওয়ান কেস আমি এখানে চিন্তা করি, ওয়ান ওয়ান কেসে দুই বিজেটেই স্যাচুরেশনে থাকবে, তাহলে আমার এই যে আমার 2.2 কিলো ওহম এবং লোডগুলো থেকে আসা কারেন্ট, সেই দুইটা মিলে যে টোটাল কারেন্টটা হচ্ছে, সেটা আমার ওই দুই বিজেটির কালেক্টরে সমানভাবে কি ভাগ হয়ে যাবে। এখন তাহলে আমার এখন একটা বিজেটি যে কালেক্টর কারেন্টটা পাবে, যদি 0 1 বা 1 0 কেস আমরা চিন্তা করি, কথা কথা 1 0, তাহলে আমার এই বিজেটি তো কাট অফ, তখন আমার কিউবিএ তো কাট অফ, কিন্তু আমার কিউএ অন বা স্যাচুরেশনে। তাহলে তখন কিন্তু এই এই যে আমার লোড থেকে আসা আমার কারেন্ট আর এই 2.2 কিলো ওহমের মধ্যে কারেন্ট, এই টোটালটাই আমার কিউএ বিজেটিটার কালেক্টর কারেন্ট হিসেবে ফ্লো করবে। সো তখন আমার ওই একই কারেন্ট একটার মধ্যে ফ্লো করছে, আর ওয়ান ওয়ান কেসে অর্ধেক হয়ে ফ্লো করছে। কোনটা বেশি ক্ষতিকর? অবশ্যই কি 1 0 বা 0 1 কেসটা। তাহলে আমরা এই কেসটাই, যে কোনো একটা, এখানে আসলে বেস রেজিস্ট্যান্স যেহেতু দুই সাইডে সেম, মানে এই যে 15 100 এগুলো দুই সাইডে সেম, সো আমার একই রেজাল্ট আসবে। আমরা যে কোনো একটা 1 0 বা 0 1 কেস চিন্তা করব। এটা গেল ড্রাইভারের। আমাদের তো আরো একটা ইনপুট আছে, মানে লোড গুলোতে ড্রাইভারের সাথে কানেকশন তো শুধু এই পাথে, আর একটা পাথ আছে না, এই যে এইটা। তাহলে ওইটার জন্য ওইটাতেও তো আমার একটা, সরি, ইনপুট আছে। সেইটার কেসটাও তো আমাদের চিন্তা করতে হবে যে ওইটা কোন কন্ডিশনে থাকবে আমার ম্যাক্সিমাম ফ্যান আউট হিসাবের সময়। তো আমরা ওই যে ওয়ার্স্ট কেস চিন্তা করবো। এখন ওয়ার্স্ট কেস বলতে আমার লোড কারেন্ট যত বাড়ে তত আমার জন্য কি ক্ষতিকর। এখন ভিসি যদি আমার এখানে আমরা কথা হাই চিন্তা করি, তাহলে আমার যেটা হবে যে লোড গুলোতে এই ডিসি ডায়োডটা অফ থাকবে। তাহলে ওই অ্যান্ড গেটের মতোই আমরা যদি এখানে খেয়াল করি যে এই 100 কিলো ওহমের মধ্যে কারেন্টটা পুরাটা আমার তখন এই ডিএবি ডায়োড দিয়ে আমার ড্রাইভারে চলে আসবে। কিন্তু ভিসি যদি আমি এখানে লো ধরতাম, অর্থাৎ ডিসি ডায়োড যদি আমার অন ধরতাম, তাহলে কিন্তু এই কারেন্টটা পুরাটা আসতো না, কিছুটা আমার ওই ডিসি ডায়োডের মধ্যে দিয়ে আমার ভিসি দিকে যেত। তাহলে আমাদের এখানে ওয়ার্স্ট কেস কি, ভিসি হাই ধরা। এটা কিন্তু শুধু ম্যাক্সিমাম ফ্যান আউট বের করার সময় আমার এটা চিন্তা করছি, কারণ এখন এটা চিন্তা করলেই আমার মানে ক্ষতিটা বেশি আর কি। সো এটা বারবার এরকমই হবে এরকম না, শুধু ম্যাক্সিমাম ফ্যান আউটের কেসে আমরা ওয়ার্স্ট কেস চিন্তা করার জন্য এই ব্যাপারটা কনসিডার করছি। তাহলে আমরা ভিসি ইকুয়াল টু হাই এবং আমার 1 0 কেস যদি চিন্তা করি, তাহলে আমার এটা কাট অফ আর এটা হচ্ছে আমার স্যাচুরেশনে। তাহলে আমার যেটা দরকার যে বিটা ফোর্স ইকুয়াল টু বিটা এফ, এই ইকুয়েশনের প্যারামিটার গুলো বের করতে হবে। তো প্রথমে আমার কিউএ ট্রানজিস্টরের বেস কারেন্টটা হিসাব করি। ওটা কি আগের মতোই 15 কিলো ওহম, এর মধ্যে কারেন্টটা এসে দুই ভাগে ভাগ হয়, একটা কি বেজে আর একটা আমার 100 কিলো ওহমে যায়। তাহলে আমার বেস কারেন্ট এখানে কত হবে? আমার এটা তো হাই, তাহলে 12, আর স্যাচুরেশন মোডের কারণে বেস ভোল্টেজ এখানে 0.8। সো আমার 12 মাইনাস 0.8 বাই 15 মাইনাস 0.8 মাইনাস, এখানে আমার -12 ভোল্ট নাই, গ্রাউন্ড আছে, সো 0.8 মাইনাস 0 বাই আমার 100। এটা হচ্ছে বেস কারেন্ট, এবং এটার ভ্যালু আমরা যদি হিসাব করি, এটা আসে আমার 0.74 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার আমরা কালেক্টর কারেন্টের ব্যাপারটা দেখি। তো ব্যাপার হলো, কালেক্টর কারেন্ট তো দুইটা কারেন্টের কম্বিনেশন, একটা হচ্ছে লোড গুলো থেকে আসা কারেন্ট গুলো, আর আমার হচ্ছে 2.2 কিলো ওহমের মধ্যে কারেন্ট। তাহলে আমার কালেক্টর কারেন্ট আমার এই ট্রানজিস্টরের জন্য যেটা লেখা যায়, 12 মাইনাস 0.2 বাই
2.2, এটা 2.2 কিলো ওহমের মধ্যে কারেন্ট। আর এনটা লোড, মানে আমরা এখানে তো লোড সংখ্যাটাই বের করবো যে ম্যাক্সিমাম কয়টা লোড কানেক্টেড থাকতে পারে, সেটাই তো ম্যাক্সিমাম ফ্যান আউট। তাহলে এন ধরে নিই সেটার সংখ্যা, তাহলে প্রত্যেক লোড থেকে তো একই পরিমাণ কারেন্ট আসবে, তাই না? মানে এই জিনিসটাই যেহেতু রিপিট, তাহলে সবার থেকে আসা লোড কারেন্টের ভ্যালু সেমই হবে। তাহলে এন টাইমস আইএল, আইএল এখানে কত, এটাই আমাদের কি আইএল। তাহলে আইএল হচ্ছে আমার এই পাশের কারেন্ট। এখন এই পাশের কারেন্ট আমি হিসাবটা কিভাবে করব? আমরা 251-এ যে লাইন ডায়াগ্রাম সলভ করা শিখছি এরকম। এই ভোল্টেজটা আমার এখন কত, 0.2। তাহলে এই কারেন্টের যে শুরুটা সেটা 12-এ, আমার এটা শেষ না 0.2 যদিও, বাট আমরা এই অংশটা চিন্তা করছি আর কি। তাহলে 12 থেকে 0.2 এর মধ্যে আইএল কারেন্ট এর ফ্লোটা আমরা যদি চিন্তা করি, এখানে এই ডিএবি তে একটা ড্রপ আছে 0.7 ভোল্টের, এবং সেটা কি বিয়োগ হবে আর কি। তাহলে আমার টোটাল ভোল্টেজ এই পাশে কত, 12 মাইনাস 0.7 ড্রপ মাইনাস আমার ওই দিকের এন্ডের ভোল্টেজ 0.2। আর এইটাকেই আমরা যদি আহ, এই পাথের টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি, তাহলে কি আইএল কারেন্টটা পেয়ে যাওয়া যায়। তো টোটাল রেজিস্ট্যান্স বলতে কি, একটা আছে 0.25 আর একটা 100। তাহলে আমার 100 প্লাস 0.25, এটা করলে যেটা আসে আইএল এর ভ্যালু 0.11 মিলি অ্যাম্পিয়ার। সো আমার এইটাই গুণ হবে এই এন এর সাথে, তাহলে 0.11। আচ্ছা, এখন এই আইভি আর আইসি এর ভ্যালু এক্সপ্রেশন যাই পেলাম, এটা আমরা ওই বিটা ফরওয়ার্ডের সমান ধরবো, বিটা ফোর্স ইকুয়াল টু বিটা ফরওয়ার্ড। তাহলে বিটা ফোর্সের জায়গায় আইসি বাই আইবি বসবে। তাহলে এই ভ্যালুটা আমাদের 5.363 ছিল, তাহলে 5.363 প্লাস 0.11 টাইমস এন বাই আইবি, আইবি আসছে আমাদের 0.74 ইকুয়াল, বিটা ফরওয়ার্ড দেওয়া আছে 30, সো এটা ইকুয়াল 30। এখান থেকে আমরা এন এর যে ভ্যালুটা পাবো, এখন এখানে হাইলি লাইকলি যেটা, যে একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসতে পারে এন এর সলভ করলে। সো ফ্র্যাকশনাল যাই আসুক, হ্যাঁ, আমার সেটার ফ্লোর ভ্যালু নিতে হবে, কারণ কথার কথা এখানে 10.2 বা 20 পয়েন্ট সামথিং, এই যেটাই হোক একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসলো, তার মানে আমার ওই ভ্যালুটাই আমার কি ম্যাক্সিমাম যতটা লোড কানেক্ট করা যাবে সেটা। যেমন এই কেসে আমার 118 পয়েন্ট সামথিং আসে, ঠিক আছে, সাপোজ 118.7 আসলো, তার মানে 118.7টার বেশি লোড আমার এখানে কানেক্ট করা যাবে না। সো এটাকে কিন্তু রাউন্ড করে 119 ভাবা যাবে না, আবার ফ্র্যাকশনাল তো হবেই না, একটা লোড তো ফ্র্যাকশনাল হতে পারে না কখনো। তো 0.7 লোড বলে তো কিছু নাই। তাহলে আমার সবসময় এখানে ফ্লোর ভ্যালুটা নিতে হবে এনের, যেটা ম্যাক্সিমাম লিমিট সেইটার ফ্লোর ভ্যালু। তাহলে আমার এখানে যা আসে সেটা হিসাব করে ফ্লোর করলে আমার যেটা আসে 118 আসে। তাহলে এই হচ্ছে আমার ড্রাইভার আউটপুট যখন লো, সেই কেসের ম্যাক্সিমাম ফ্যান আউট। এখন আমার দুই কেসের ম্যাক্সিমাম ফ্যান আউটের মিনিমামটা হচ্ছে কি, ওভারঅল ম্যাক্সিমাম ফ্যান আউট। তাহলে ওভারঅল ম্যাক্স ফ্যান আউট হচ্ছে আমার ইনফিনিটি কমা 118। তো ইনফিনিটির সাথে মিনিমাম যাইনি না কেন সেটাই আসে, তো 118 হবে। তো এই ছিল আমাদের ম্যাক্সিমাম ফ্যান আউট। এবার সি নাম্বারে আমরা যদি আসি, যেটা বলছে যে সার্কিটটার ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন বের করতে বলছে, কনসিডারিং ম্যাক্সিমাম ফ্যান আউট নাম্বার অফ লোডস আর কানেক্টেড। তো এখন আমার এগুলো আমরা একটু ক্লিয়ার করি। ম্যাক্সিমাম ফ্যান আউট আমরা জেনে গেছি 118। তো এই অবস্থায় আমার সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন বের করতে হবে। তাহলে ইউজুয়ালি ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন আমার কোন কেসটাতে হয়, যখন আমার সবকিছু মানে ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্টস অন থাকে। তো তাহলে ড্রাইভারের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি চিন্তা করি, ড্রাইভারে আমার 1 1 কেসে আমার ম্যাক্সিমাম ফ্যান আউট আসবে নর গেটে ইউজুয়ালি। তাহলে এটা ধরো 1 আর এটা ধরো 1 ধরলাম, বা ওই তো 12 ভোল্ট 12 ভোল্ট ধরা হলো। এখন ভিসি কি ধরবো, এটাও তো একটা ইনপুট, তাই না, লোডগুলোর ইনপুট, বাট এটাও তো আমাদের ডিসাইড করতে হবে। তো আমার ভিসি লো রাখলে কি আমার ডিসি ডায়োডটা অন থাকে, তাহলে আমরা এটা লো, বা এখানে লো ইনপুট 0 ভোল্ট বলে দিয়েছে, তাহলে কত 0 ভোল্ট ধরে নিলাম। এখন আমার এইটা কত 0.2 ভোল্ট, এগুলো 0.8 ভোল্ট, আগের মতো এগুলো নতুন করে বলার কিছু নাই। তো ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন যে হিসাব করব, আমার এইটা 0.2 ভোল্ট হলে এটাও অন, সো আমার সবই কিন্তু এখন অন আছে। তাহলে আমরা ম্যাক্সিমাম পার্টিসিপেশন ভাগ ভাগ করে কাজটা আর কি করা শুরু করি আর কি। তো ব্যাপার হলো এই অংশের ডিজিবেশন আর এই অংশের ডিজিবেশন তো আমার আগের মতোই,
সো ওই দুই অংশের ডেরিভেশন একটা বের করে জাস্ট টু টাইমস করলেই হয়ে যাবে, তাহলে সেটা কত হবে। এবং যেহেতু এখানে কোনো নেগেটিভ ভোল্টেজ সোর্স নাই, আমার স্প্লিট করা লাগবে না। 15 কিলো ওহমের মধ্যে দিয়ে কারেন্ট ইউজ করে আমরা কি 12 - 0 দিয়ে গুণ করলেই আমার এই অংশটার ডেরিভেশন আমরা পেয়ে যাব। তাহলে আমার সি নাম্বারে পি ম্যাক্স আমার যেটা হবে 12 - 0, এটা হচ্ছে ভোল্টেজ রেঞ্জ, ইন্টু 15 কিলো ওহমের মধ্যে কারেন্ট, তো সেটা কত 12 - 0.8/15। এবার এটার সাথে আবার দুই গুণ হবে, কারণ আমার নর গেটের দুই সাইডেই এটা আছে। আচ্ছা, তাহলে আমাদের কোন অংশটার পাওয়ার ডিস্ট্রিবিউশন হিসাব হয়ে গেল? মেইনলি, সরি না, ওইটা একটু ভুল হয়ে যাচ্ছে, মানে এই অংশ আর এই অংশ। আমরা কিন্তু কালেক্টরের জন্য কিছু এখনো করি নাই, তাহলে কালেক্টরটাও সেরে ফেলি। তো ব্যাপার হলো, কালেক্টরে এটা সারার ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল করতে হবে যে এই 2.2 কিলো ওহমের মধ্যে কারেন্টটা, সেটা 12-তে শুরু, সেটা গ্রাউন্ডেই শেষ, এই দুই দিক দিয়ে ভাগ হয়ে। বাট এটা ছাড়াও কিন্তু এই লোডগুলো থেকে এই পথে আমার লোড কারেন্টটা এখানে প্রবেশ করছে আমার কিসে, ড্রাইভারে। তো সেইটা, ওই কারেন্টের জন্য ডিসিপেশন আমরা পরে হিসাব করি। আপাতত শুধু এই 2.2 কিলো ওহমের মধ্যে কারেন্ট যেটা, সেটা 12-এ শুরু, গ্রাউন্ডে শেষ, তাহলে ওইটুকুর জন্য ডিসিপেশন হিসাব করে ফেলি। তারপরে আমার লোডেরটা করি, মানে ওটা আলাদাভাবে করলেও তো সমস্যা নেই, তাই না? তাহলে আমার এখানে কালেক্টর অংশ ডিসিপেশন কি আবার আগের মতোই 12 - 0 ইন্টু আমার কালেক্ট ওই 2.2 কিলো ওহমের মধ্যে যে কারেন্ট সেটা, মানে ওই কালেক্টর কারেন্টের জন্য না, ঠিক মানে 2.2 কিলো ওহমের মধ্যে কারেন্টের জন্য আমার এই ড্রাইভারের বাকি অংশের ডিসিপেশন আর কি, সোজা কথা। তাহলে 12 - 0.2/2.2। হ্যাঁ, এটা কিন্তু পুরা ডিসিপেশন হয়নি এখনো ড্রাইভারের। আমার এই যে লোড গুলোর জন্য যে কারেন্টটা আসবে, সেটা আমার কি 0.2 থেকে 0-এর মধ্যে ফ্লো করবে। সো ওইটা দিয়ে গুণ করলে তখন আমার ওইটা হতো, বাট সেটা আমরা এখন অন্যভাবে করব। অন্যভাবে বলতে যে এইরকম লোড তো আমার 118টা কানেক্টেড আছে না, যেহেতু ম্যাক্সিমাম ফ্যান নাম্বার অফ লোডস বলছে। তো তাহলে আমার লোডের এই কারেন্ট, মানে এই যে এই পাথের কারেন্ট আর এই পাথের কারেন্ট, সবই তো আমার এই 100 কিলো ওহম এর মধ্যে দিয়ে এই 100 কিলো ওহমের মধ্যে যে কারেন্ট, সেটা থেকেই ভাগ হয়ে আসছে, তাই না? তাহলে আমি যদি এই কারেন্টটা এখানে বের করে ফেলতাম, তাহলেই তো আমার কি করা যেত, এই কারেন্টটাই আমার, দেখো এই পাত দিয়ে যে, হ্যাঁ ড্রাইভারের মধ্যে যাচ্ছে, ড্রাইভারের মধ্যে দুই কালেক্টর দিয়ে যে আমার কি গ্রাউন্ডেই তো যাচ্ছে। আবার আমি এই পাথের কারেন্টটাও যদি চিন্তা করি, এটাও কিন্তু 0 ভোল্টেই যাচ্ছে, তো 0 ভোল্ট মানেই তো গ্রাউন্ডের মতো একই ব্যাপার। তাহলে আমার এই 100 কিলো ওহমের মধ্যে কারেন্ট, সেটার স্টার্ট কোথায়, 12-তে। আর যে দুই ভাগে ভাগ হচ্ছে, দুই ভাগের যেদিকে আহ, এক এক ভাগ এক এক দিকে যাচ্ছে, বাট যে শেষ পর্যন্ত তো গ্রাউন্ডেই এন্ড আপ করছে, ওইটাই ম্যাটার করে। আমার কে কোন পাথে গেল আমার এটা কিন্তু ম্যাটার করে না। তাহলে আমরা সিম্পলি 100 কিলো ওহমের কারেন্টকে যদি 12 আর গ্রাউন্ড বা 0 ভোল্টের এই রেঞ্জে আমার গুণ করি, তাহলেই কিন্তু আমি এই 118টা লোডের জন্য লোড অংশে এবং ড্রাইভার অংশে যা ডিসিপেশন হবে সেটাই পেয়ে যাব। তাহলে আমার আর যেটা তখন করা লাগবে না, যে এই লোডের আমার এই এই পাথের কারেন্ট গুলো যে এই যে 0.2-তে ভোল্টেজে ঢুকছিল ড্রাইভারে, সেখান থেকে আমার গ্রাউন্ডে যে যাচ্ছিল, ওই অংশের জন্য ডিসিপেশন আর আলাদা করে হিসাব করা লাগবে না। বরং এখন তুমি যদি এটা আবার আলাদা করে হিসাব করো, তাহলে কিন্তু ডবল হিসাব হয়ে যাবে, কারণ আমরা এই 100 কিলো ওহমের জন্য 12 - 0 দিয়ে যখন গুণ করছি, তখনই কিন্তু আমি এই পাথেরটা একদম গ্রাউন্ড পর্যন্ত পেয়ে যাচ্ছি। আবার এই এইটাটাও তাই পেয়ে যাচ্ছি, এবং এটা 118 দিয়ে গুণ করলে, একটা রোডের জন্য এটা বের করে 118 দিয়ে গুণ করলে 118টার ইফেক্টই কিন্তু হয়ে যাচ্ছে। সো আর ফার্দার আমার এই ড্রাইভারে আবার ডিজিবেশন চিন্তা করে 0.2 - 0 করা লাগছে না। সো এটাই কি আমার সুবিধাজনক না? এখন এখানে যেটা ব্যাপার, যে আমি 100 কিলো ওহমের মধ্যে কারেন্টটা পাবো কিভাবে? এবার তো আমার ভিসি কি লো, সো এটা অন। তাহলে আমার এবার তো এই 100 কিলো ওহমের মধ্যে কারেন্টটা শুধু এর মধ্যে যাচ্ছে না, এটার মধ্যেও তো যাচ্ছে, তাই না? তাহলে এবার তো ওই ম্যাক্সিমাম ফ্যান আউটের মতো আমার যখন ভিসি হাই ধরছিলাম, ওইভাবে লাইন ডায়াগ্রাম মেথডে এই 100 কিলো ওহমের মধ্যে কারেন্ট বের করার সুযোগ নাই। তাহলে আমার কি করতে হবে? এই নোডে কেসিএল করতে হবে। এই নোডে কেসিএল করলে লাভ কি, যে ভিওয়াই এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। ভিওয়াই পেয়ে গেলেই তো কি, এই সাইডে 12, এই সাইডে ভিওয়াই, তখন আমি 100 কিলো ওহমের কারেন্টের ভ্যালু বের করতে পারবো। এখন এই নোডে কেসিএল ইকুয়েশন আমার কি হবে, 100 কিলো ওহমের কারেন্টে ঢুকছে আর এই দুই কারেন্ট বের হচ্ছে। তো এই দুই কারেন্ট আলাদাভাবে আমি লাইন ডায়াগ্রাম বা আদার্স মেথডে আমার
বের করতেই পারি। তাহলে আমি প্রথমে ধরো ডিএবি এর মধ্যে কারেন্ট আই ডিএবি, সেটা একটু যদি এক্সপ্রেস করি, এই পাশের ভোল্টেজ কত ভিওয়াই, তাহলে আমার ভিওয়াই মাইনাস 0.7 ভোল্ট ড্রপ হবে, তাহলে 0.7 মাইনাস এটা আমার কোন মানে এই যে 0.25 কিলো ওহম রেজিস্ট্যান্সটা ইউজ করবো, তাহলে সেটা আমার অন্যদিকে কার সাথে কানেক্টেড, এটা 0.2 ভোল্টের সাথে কানেক্টেড, তাহলে এটা মাইনাস আবার 0.2 বাই আমার 0.25, এটা হলো আইডিএবি। তাহলে এটা আমার কেসিএল ইকুয়েশনে থাকবে। তার সাথে আমার কি যোগ থাকবে, এই যে ডিসি পাথের কারেন্ট। এখন ডিসি পাথের কারেন্ট কিভাবে হিসাব হবে, এটা আমার ভিওয়াই, এটা তাহলে ভিওয়াই মাইনাস 0.7, আর এইবার 0.25 কিলো যেটা আছে সেইটার ওই সাইডে কিন্তু 0 ভোল্ট লো ইনপুট হিসেবে ভিসির যে ভ্যালু সেটা। সো আমার এটার কারেন্টের এক্সপ্রেশন হবে ভিওয়াই মাইনাস 0.7 মাইনাস 0/0.25 ইকুয়াল আমার কি 100 কিলো ওহমের মধ্যে কারেন্ট, তো সেটা কি 12 মাইনাস ভিওয়াই বাই 100, তাহলে 12 মাইনাস ভিওয়াই বাই 100। এই কেসিএল ইকুয়েশনটা সলভ করলে আমার ভিওয়াই যেটা আসে 0.814 ভোল্ট। তাহলে আমার 100 কিলো ওহমের মধ্যে কারেন্ট আই 100 কে আমি যদি বলি, সেটা হচ্ছে 12 মাইনাস 0.814 বাই 100। ওকে, তাহলে এবার আমরা পাওয়ার ডিসিপেশন বের করার জন্য, যে পাওয়ার ডিসিপেশনের যে বাকি পার্টটা সেটা বের করার জন্য রেডি। তো এটা 118টা লোডের মধ্যে যেতে হবে, তাহলে 118 দিয়ে গুণটা আগে লিখে ফেললাম যেন ভুলে না যায়। তাহলে এবার কি আই 100 কিলো ওহম, তাহলে আই 100 কিলো ওহমের এক্সপ্রেশনটা আমরা বসিয়ে দিচ্ছি, 12 মাইনাস 0.814 বাই 100। হ্যাঁ, সো এই হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন, এবং এটা আসে আমাদের 240.67 মিলি ওয়াট।